22 কোটি টাকার বেশি অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ রয়েছে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে। সেই মামলার তদন্তে তার জলসিঁড়ি বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 20 জুলাই সকালে দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল তার জলসিঁড়ির বাড়িতে অভিযান চালিয়ে সেখানে থাকা মালামাল জব্দের তালিকা তৈরি করে। দুদকের মুখপাত্র তানজির আহমেদ প্রথম আলোকে অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। দুদক জানিয়েছে, তাদের করা একটি মামলায় আদালতের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। দুদকের করা মামলার এজাহারে বলা হয়, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া জিয়াউল আহসান নিজের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 22,77,142 টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত সীমা লঙ্ঘন করে নিজের ব্যাংক হিসাবে 55,000 মার্কিন ডলার জমা করেন। তার নামে থাকা 8টি সক্রিয় ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এসব অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হিসেবে নিজের পদ ও অর্পিত ক্ষমতার অপব্যবহার করে তিনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ পাচারসহ দুর্নীতি দমন কমিশন আইন, দণ্ডবিধি, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের 23 জানুয়ারি দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। পরে চলতি বছরের 7 জানুয়ারি একই আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ওই মামলায় গ্রেফতার দেখান। এর আগে 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর তৎকালীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়।